শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর 45 পৃষ্ঠার কিছু ম্যাথ করব। ওখানে তোমাদেরকে বলেছিল যে এইভাবে কিছু অঙ্ক দিয়ে এক নম্বরে আছে 28 এবং 24 সম্ভবত। হ্যাঁ, বলছে মৌলিক উৎপাদকের চিত্রের ডায়াগ্রাম হিসাব করে প্রথমত আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলেছে। এরপর মৌলিক উৎপাদক এখানে রয়েছে এবং উৎপাদকের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হচ্ছে। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে বলেছে এবং এর মধ্যে যাচাই করতে বলেছে যে গসাগু নির্ণয় ও যাচাই করো। আমরা সেগুলো করব। দেখা যাক ডায়াগ্রামটার কথাটা বলছি। আমরা ডায়াগ্রাম তৈরি করি কিভাবে। প্রথম এখানে হলো 28 কে তুমি এইভাবে দুইটা ডায়াগ্রামে ভাগ করবা। এখানে একটি নেবে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 14 দুগুণে 28, এখানে 14 লিখলাম। এটাকে আমি একটু ভিন্ন আকারে, আর এটা উৎপাদক হয়ে গেছে, মৌলিক উৎপাদক হয়ে গেছে। এটা হয়নি তাই এটাকে একটু চতুর্ভুজ আকারে রাখলাম। এরপরে আবার 2 দিয়ে যদি কাটি, এটার 7, দুইটাই কিন্তু মৌলিক উৎপাদক হয়ে গেছে। এরপর যেটা আছে সেটা হলো 24 কে আমি যদি প্রথম নেই, 2 গুণ হবে 12, আমার 2 হয়ে গেছে। এবার 12 বাকি আছে, 12তে আরো করা যাবে তাই আমি এইভাবে রাখলাম। এখানে 2 আবার 6 কে আবারও করা যাবে তাই এইভাবে রাখি। এটাকে উৎপাদকে দেখো তোমরা, এই যেটা লিখেছি এটা উৎপাদক করা হয়ে গেছে, এটা বাকি আছে তাই আমি এইভাবে রেখেছি। এখানে আবারও এটাকে যদি আরেকটি ডায়াগ্রাম করি তাহলে এখানে হবে 2 আর 3 দুগুণে কত? 6। আমি এখান থেকে আবার কি করব, কোনটা কোনটা মিলছে দেখো। এখানে 2 আছে, এখান থেকে একটা 2 নিলাম। এখানে 2 আছে, এখান থেকে আরেকটা 2 নিলাম। এখানে 7 আছে, এখানে নেই। এখানে 2 আছে, 3 আছে, আর এখানে সাথে মিলে না তাই নেওয়া যাবে না। এখানে আমি কি কি নিলাম? 2 আরো একটা 2, অর্থাৎ 2 2। তাহলে এই দুইটাকে যদি আমরা লিখি 28 কমা দিয়ে লিখি 24, এদের গসাগু সমান 2 গুণ 2 কত হয়? 4। তাহলে আমরা কিন্তু এই ডায়াগ্রামের মাধ্যমে এখানে গসাগুটা নির্ণয় করা হয়ে গেছে। কেমন? চিত্রের মাধ্যমে করলাম, গাছের চিত্রের মাধ্যমে করলাম। তাহলে আমরা এখানে গসাগু করলাম। গসাগু করার পরে আমরা এখন কি করব, এটাকে আরেকটি বলেছিল সেটা হলো গুণনীয়কের তালিকার মাধ্যমে করব। এবার গুণনীয়কের তালিকা করব। এখানে প্রথম আছে কত? 28 সমান লিখতে পারি, প্রথম কি লিখতে পারি? 2 লিখেছিলাম গুণ 14 লিখেছিলাম। এখানে আবারও সমান দিয়ে লিখতে পারো, এই 2 তো থাকলোই, গুণ দিয়ে 2 এবং এই 7। আবার এক সময় আমরা একেবারে এই দুইটাকে কটাকে লিখতে পারি। এরপরে আবার যদি এটাকে করি তাহলে এখানে ছিল কত? 24 সমান যদি আমি একসাথে করে নিই তাহলে প্রথম এখানে হবে 2, তারপরে কিন্তু আমরা আবারও একটা 12 নিলাম আগের মতন করি। এরপর এটা নিলে আবার হবে 2 গুণ 6, আরেকটা করি। এখানে এসে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হলো 2 গুণ 2 রাখতে হবে, তারপরে 6 হবে। এই আবার এটাকে যদি করি তাহলে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে আমরা এই দুইটার ভিতরে এটার সাথে 2টা মিল আছে, এখানে 2টা মিল আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 28 ও 24 এর গুণক বা গসাগু সমান 2 গুণ 2 ইকুয়াল টু 4। তো এইখানে যেমন 4 হয়েছে এখানেও কিন্তু তার 4 হয়েছে, কোনো পরিবর্তন নেই। আমরা কি পেয়েছি? কোনো পরিবর্তন পেলাম না। এখন আমি যদি 2 নাম্বারটা দেখি তখন আমরা ডায়াগ্রাম যদি করি, ডায়াগ্রাম 35 এর, তাহলে কিন্তু প্রথমবারই দেখা যায় 5 আর 7, 5 7 35, দুইটাই আমাদের মৌলিক সংখ্যা, আর করা যাবে না, রেখে দিলাম। এরপরে আসি 25 কেও যদি আমরা করি তাহলে হবে 5 গুণ
5, তাহলে 5 আর 5 এই দুইটাই উৎপাদক করা যায়। এখন যদি আমি 100 কে এখানে আসি, তখন কিন্তু প্রথম 2 এবং এখানে হয় 50, তাহলে 2 এখানে এই 50 রাখলাম, এটাকে আবারও 2 দিয়ে করি, এখানে হয় 25, তাহলে এটা থাকে আর এখানে হয় 25, 25 কে আবারও দুইটা ভাগ করা যায়, এখানে হবে 5, এখানে হবে 5, তাহলে আমরা এখানেও ভাঙানো হয়ে গেল। এবারে আমরা এগুলো থেকে গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি এইভাবে যে 35, 25, 100 এদের গসাগু সমান, দেখো এবার কি কি মিলছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে কি মিললো, এখানে 5 পাইলাম একটা, কিন্তু এখানে 7 আছে, এখানে 5 আছে, তাহলে হবে না। তাহলে এত এর গসাগু সমান কত হলো, 5 হইল। এখন এগুলার উৎপাদকের সাহায্যে যদি বা যেটাকে গুণনীয়কের সাহায্যে করি, যেটাকে বলা হয়েছিল যে গুণনীয়কের তালিকার মাধ্যমে করি, তাহলে কি হবে, 35 সমান পাচ্ছিলাম কত, 5 গুণ 7, এটা শেষ। এরপর এটা পাইছিলাম কত, 25 সমান পেয়েছিলাম 5 গুণ 5, তারপরে ছিল 100 সমান পেয়েছিলাম 2 গুণ 50, আবারও সমান পেয়েছিলাম 2 গুণ 25, কারণ 25 কে ভাঙানো যাবে, আবারও নিচে লিখি 2 এখানে থাকুক, এই 2 আবার থাকুক, এখানেও থাকুক, এখানে কত হয় 5 গুণ 5, এই যে আমরা পেয়েছিলাম এখান থেকে। তাহলে এখানে দেখো প্রথমটা একটা 5 আছে, দ্বিতীয়টা একটা 5 আছে, তৃতীয়টা যদি একটা 5 নেই, এছাড়া আর কোনোটার সাথে কিন্তু মিলছে না। তাহলে আমরা লিখব কি 35, 25, 100 এদের গসাগু সমান 5। তাহলে এখানে যেমন 5 হয়েছে, এখানেও কিন্তু এটাও কিন্তু সেই 5ই হয়েছিল। তাহলে দুইটি দেখা যায়, এখানে যদি আমি গুণনীয়কের তালিকার মাধ্যমে করি তাহলেও যা হবে, আর উৎপাদক এখানে যে মৌলিক গাছের সাহায্যে করি তাহলেও কিন্তু একই রকমের হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে করতে হবে, আমরা অবশ্যই বুঝতে পারলাম। যদি তোমরা বুঝতে পারো তো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমরা প্রতিদিনই একটি কথা বলি, সেটা হলো যে সুস্থ থাকতে হলে আমাদের কিছু কিছু কাজ করতে হয়। যেন সুষম খাবার খেতে হবে, তৈলাক্ত খাবার কমায় খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং তার মধ্যে কিছু কায়িক শ্রম করতে হবে। যেমন প্রতিদিন যদি আমরা একটু ব্যায়াম করি তাহলেই চলে, ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে কিন্তু মেধাশক্তি বৃদ্ধি পায় এবং শরীর সম্পূর্ণ সুস্থ থাকে। তার জন্য আমাদের কিন্তু এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সবাই নিজের প্রতি খেয়াল রাখো, বাবা মায়ের প্রতি খেয়াল রাখো, সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন বাড়াও। গুড বাই।